এই ভিডিওটা আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কারণ আমি টিউবসেন্সের কিছু ইউনিক স্টাইলের এডিটিং দেখাতে চলেছি। এই এডিটিংগুলো খুবই কঠিন, কিন্তু আমি খুব সহজ মাধ্যমে মোবাইলের সাহায্যে এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে চলেছি। তাহলে চলুন সরাসরি চলে যাই ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। প্রথমে ক্যাপকাটটা ওপেন করে নেব, তারপর নিউ প্রজেক্ট, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করে নিচ্ছি। ওকে, রেশিওটা সিলেক্ট করে নেব 16:9। আচ্ছা, লেয়ারটা আমি টান দিয়ে বাড়িয়ে নেব। ওকে, আমি এখানে যে কোনো একটা লোগোর ইমেজ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, কি ফ্রেমের কাজ দেখুন, আপনি কি ফ্রেমটা কিভাবে ইউজ করবেন। তো আমি লোগোটাকে কি ফ্রেম দিয়ে আমি কাজ করাবো। ওকে, তো আমি লেয়ারটাকে টান দিয়ে বাড়িয়ে নিচ্ছি। তারপরে দেখুন, এই লোগোটা আপনি অন্য জায়গায় মুভ করতে চাচ্ছেন। ঠিক আছে, তো কিভাবে মুভ করবেন, ধরুন এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব। ঠিক আছে, মাঝখান থেকে ওপরের দিকে নিয়ে যাব বা কোণার দিকে নিয়ে যাব। সেটা কি করে নিয়ে যাব, ওপরের দিকে দেখুন একটা ডায়মন্ড শেপ আছে, তো ওইখানটায় ক্লিক করে দেব। আচ্ছা, সাইডে একটু স্ক্রল করব, লোগোটাকে ধরে আমি সাইডের দিকে নিয়ে যাব। ঠিক আছে, আউট করব না, জাস্ট ওখানে রেখে দিচ্ছি। তারপরে প্লে করে দেখব। দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে কি ফ্রেম ইউজ করলে এইরকম কাজ হবে। ওকে, তো এটা তো হলো আউটের দিকে মুভ করা। ঠিক আছে, মানে মাঝখান থেকে আউটের দিকে মুভ করা। এরপরে বাইরে থেকে ভেতরের মধ্যে কিভাবে মুভ করবে সেটা শেখাবো। ঠিক আছে, তো এখানে আমি 15 রেখে দিচ্ছি। ঠিক আছে, তারপরে আবারও কিতে ক্লিক করে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন, ঠিক বাইরের থেকে এইভাবে মুভ করে চলে আসছে লোগোটা। ওকে, আবারও এখানে কি ফ্রেম লাগাবো, আবার সাইডে সামান্য স্ক্রল করব, তো লোগোটাকে আমি আবারও নিচের দিকে ডাউন করে দেব। ঠিক আছে, তো ঠিক বাইরের দিকে আসবে, এখানে স্টপ হবে, আবার নিচে ডাউন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, আসলো, দাঁড়ালো, আবার ডাউন। ঠিক এইভাবে কি ফ্রেম কিন্তু ইউজ করতে হবে। ঠিক আছে, তো ধরুন এই লোগোটাকে আমি এই সাইড ওই সাইড মুভ করতে চাচ্ছি। ঠিক আছে, তো কিভাবে করব, তার জন্য সামান্য স্ক্রল করব, প্রথমে এখানে কি ফ্রেমে ক্লিক করে দেব। ঠিক আছে, কি ফ্রেমে ক্লিক করার পর সাইডে স্ক্রল করব, এখানে কি ফ্রেমে আবার ক্লিক করব, আবার সাইডে স্ক্রল করব। ঠিক আছে, আবারও সাইডে স্ক্রল করলে এখানে কিন্তু কি ফ্রেম অটোমেটিক লেগে যাবে। এবার দেখুন, ঠিক এইভাবে মুভ করছে। ওকে, তো এই পর্যন্ত আমাদের মানে কি ফ্রেমের কাজটা শিখে নিলাম। তো এখানে মাইনাস করে দেবো কি ফ্রেমগুলো। আচ্ছা, পুরোটা মাইনাস করে দিলাম। আচ্ছা, ধরুন এই লোগোটা, ঠিক আছে, ওপরের থেকে নিচে ডাউন হবে। ঠিক আছে, তো সেটা কিভাবে হবে, ঠিক আছে, এখানে আমাদেরকে ডুপ্লিকেট করে নিতে হবে অনেকগুলো।
এখানে ক্লিক করব, সাইডে স্ক্রল করব, এখানে ডুপ্লিকেট অপশনে আসছে, ক্লিক করে দিলাম। আচ্ছা, নিচের লেয়ারে নিয়ে চলে আসবো। আচ্ছা, ডুপ্লিকেট এখানে হয়ে গেল। তো আবারও আরেকটা ডুপ্লিকেট করে নেব। ওকে, ডুপ্লিকেট হয়ে গেছে। আচ্ছা, এই লোগোগুলোকে মানে উপরের দিকে আউট করে দেবো, ঠিক আছে? প্রতিটা লোগো উপরের দিকে আউট করে দেব। আচ্ছা, এরপরে কি ফ্রেমের কাজ, ক্লিক করে দেব, সাইডে সামান্য স্ক্রল করব। আচ্ছা, লোগোটাকে ডাউন করব, সামান্য রোটেট করে দেব। তো রোটেট করলে সামান্য ছোট হয়ে যেতে পারে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তারপরেরটাও কি ফ্রেম লাগাবো, দেখবো কোনখানে মানে ডাউন হচ্ছে, ঠিক ওই জায়গাতেই আবার ওই নিচের লেয়ারটাতে কি ফ্রেম লাগাবো, নিচের দিকে ডাউন করব। তো এটাকে ঠিক উল্টা দিকে রোটেট করব, মানে লোগোগুলো উপর থেকে নিচে পড়বে, ঠিক আছে? এইভাবে। তো দুটো হয়েছে, আরেকটা বাকি আছে, ঠিক সেম প্রসেস, একই প্রসেসে ওইটাকেও ডাউন করে দেবো। ঠিক আছে, ঠিক এইভাবে লোগোগুলো কিন্তু উপর থেকে নিচে চলে আসছে, সব কিন্তু কি ফ্রেম ইউজ করে। আচ্ছা, এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা দেখুন, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা ধরুন, এই ভিডিওটা মুভ করবে, ঠিক আছে? ভিডিওটাকে কিভাবে মুভ করাবো চারিদিকে, কি ফ্রেম ইউজ করব, কি ফ্রেমটা ক্লিক করে ভিডিওটাকে উপরের দিকে মুভ করাবো। সাইডে স্ক্রল করব, আবারও এই কোণাতে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, উপরের দিকে আবারও নিয়ে যাব, আবারও এদিকে, মানে আপনি যেভাবে মুভ করাতে চাচ্ছেন ঠিক সেইভাবে মুভ করাবেন। এবং কি ফ্রেম মানে সামান্য সামান্য স্ক্রল করবেন, অটোমেটিক কি ফ্রেম কিন্তু লেগে যাবে, ঠিক আমি যেভাবে দিলাম দেখুন, কিন্তু এখানে অটোমেটিক মুভ করছে। তো এটা ফাস্ট হয়ে যাচ্ছে, যেহেতু আপনি এটাকে স্লো করতে পারবেন, এটাকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড এরকম করে ফেলতে পারবেন। মানে যত ছাড়া ছাড়া কি ফ্রেম লাগাবেন তত কিন্তু এখানে স্লো হয়ে যাবে। তো মাইনাস করে দিচ্ছি সব কি ফ্রেমগুলো। ধরুন ভিডিও চলাকালীন এই যে ভিডিওটা এখানে মুভ হচ্ছে, তো এর পাশাপাশি যদি আমি এখানে একটা লোগো বসিয়ে দিই, ঠিক আছে? আমি এখানে লোগোটা লাগিয়ে দিচ্ছি। তো পাশাপাশি লোগোটাও থাকবে এবং ভিডিওটাও থাকবে, ভিডিওটা এবং লোগোটা পাশাপাশি মুভ করবে, ঠিক আছে? তো সেইটাও কিভাবে করাবো, কি ফ্রেম লাগাবো, স্ক্রল করব, ভিডিওটাকে ধরুন সেই কর্নার দিকে আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো সেম প্রসেসে এই লোগোটাকেও কিন্তু কি ফ্রেম লাগাতে হবে, ঠিক আছে? তো ওইভাবে যেমন ওই দিকে মুভ করছে, এই লোগোটা এই কর্নার দিকে মুভ করবে। আচ্ছা, সাইডে আবার স্ক্রল করব, কি ফ্রেমে ক্লিক করব, স্ক্রল করব এবং নিচের দিকে ডাউন করে দেব। আবার ওই উপরের যে কি ফ্রেমটা ইউজ করেছি সেই একই প্রসেসে এই লোগোটাকেও কিন্তু কাজ করতে হবে, না হলে কিন্তু অন্যভাবে হয়ে যাবে, ঠিক আছে? ঠিক ওপরের যে মানে এটা ডাউন হচ্ছে, ঠিক ওই জায়গাতে আবার লোগোটাকে ক্লিক করব, আবার উপরের দিকে নিয়ে যাব। আচ্ছা, লেয়ারটাকে বাড়িয়ে নিচ্ছি হালকা। কি ফ্রেম লাগাবো,
সাইডে স্ক্রল করব। আচ্ছা, ভিডিওটাকে কর্নার দিকে নিয়ে যাব। আবারও ওই ওপরের যে লোগোটা ঠিক ওই যেইভাবে ইউজ করেছি কি ফ্রেমটাকে, ঠিক সেইভাবে আবারও সেই লোগোটাকে ওই দিকে কিন্তু নিয়ে যেতে হবে। তাহলে কি হবে, আমাদের এই ভিডিওটা আর লোগোটা এইভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু ঘুরছে ভিডিওটা। তো এইভাবে কি ফ্রেম ইউজ করে কিন্তু এটাকেও এইভাবে কাজ করতে পারবে। আচ্ছা, লাস্টের লেয়ারটা কেটে দেবো। ঠিক আছে, এই লাস্টের যে লেয়ারটা এখানে ক্লিক করে ডিলিট অপশন আছে, ডিলিট করে দেবো। আচ্ছা, ওই লেয়ারে ক্লিক করে আবার উপরের লেয়ারটাও কেটে বাদ দিয়ে দেবো, ডিলিট। আচ্ছা, ডিলিট হয়ে গেল। ধরুন এখানে আমি একটা মিউজিক ব্যবহার করব। ঠিক আছে, তো মিউজিক ব্যবহার করার জন্য এই যে অডিও অপশন রয়েছে ওইখানে ক্লিক করব, তারপরে সাউন্ড ওখানে ক্লিক করে দেব। আচ্ছা, ডিভাইসের যে মানে মিউজিকগুলো আছে সেভ করা, সেই মিউজিকগুলো এখানে চলে আসবে। আমি যে কোনো একটা মিউজিক এখানে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, মিউজিকটা এখানে বসে গেছে। আচ্ছা, মিউজিকটাকে এবারে কেটে বাদ দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু ভিডিওর পাশাপাশি মিউজিকও কিন্তু লেগে গিয়েছে। আচ্ছা, লাস্টের লেয়ারে ক্লিক করে দিলে এখানে লেয়ারটা নিচের লেয়ারটা স্টপ হয়ে যাবে এবং এখানেও লেয়ারটাকে ধরবো, ডিলিট করে দেবো। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের মিউজিক্যাল লেয়ারটাও কেটে বাদ হয়ে গেল। ঠিক যতটা প্রয়োজন ততটা রয়ে গেছে। সাউন্ডটা হালকা কিন্তু এখানে কমিয়ে নেব। এখানে সাউন্ডটা কমাতে বাড়াতে পারবেন। ঠিক আছে, ভলিউম অপশানে রয়েছে, এখানে ক্লিক করলে সাউন্ডটা আপনি কমাতে বাড়াতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনিও মিউজিকও এখানে লাগিয়ে ফেলতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।